নমস্কার বন্ধুরা, আজ বানালাম অনিয়ন চিজ পিৎজা। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে ঈষৎ উষ্ণ গরম জল, তাতে নিয়েছি 1 চামচ চিনি, আর তারপর ওতে দিয়ে দেব ইস্টটা। প্রথমে চিনিটা ভালোভাবে গুলে নেব জলটায়, তারপর ইস্টটা দিয়ে দেব। এই যে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, নিয়ে নুন দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আর ওই ইস্ট দেওয়া জলটাও অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কে কে পিৎজা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর আজকে আমি পিৎজাটা ওভেনে না বানাবো, এমনি গ্যাসেই। তো এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। তো প্রথমে আমার ধারণা ছিল না যে লেচিটা আর একটু মোটা করতে হয়। তো এটা আমি প্রথমবার বানাচ্ছি, তাই কিছু ভুলভ্রান্তি তো অবশ্যই হয়ে থাকবে। তো চেষ্টা করেছি একটু ঠিক করে করার। তো এখানে তারপরে আমি এই থালাটার উপরেই বসাবো পিৎজাটা। একটু হাত দিয়ে আস্তে আস্তে বেলে নিয়েছি। তারপর এখানে চাটুটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে পিৎজাটা তার উপর দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। রুটিটা এখানে একটু গরম হয়ে গেছে, রুটিটা নিচে থেকে একটু একটু ফুলতে শুরু করেছে। তো এরপর আমি পিৎজাটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি চারিদিকটাই, যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো এইভাবে কিছুক্ষণ করার পরে আমি পাস্তা পিৎজার যে সসটা সেটা লাগিয়ে দিচ্ছি ভালোভাবে চারিদিকটা। তারপরে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো ছেলে ক্যাপসিকাম দিয়ে আর খাবে না বললো, ওই জন্য শুধু এইভাবেই বানিয়েছি। তো এখানে আমি চিজটা গ্রেট করে দিয়ে দেবো ভালোভাবে চারিদিকটা। এখন কিন্তু গ্যাসটা অনই আছে। তো এইভাবে আমি পুরোটা সাজিয়ে দিয়ে দেব, দিয়ে আর চিজটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু এটা চিজ পিৎজা, ওই জন্য একটু চিজটা বেশিই দিতে হবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে আরও উপর থেকে পেঁয়াজ কিছুটা ছড়িয়ে দেব। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম বায়না আসতেই থাকবে, কেন বাচ্চারাই এই জিনিসটা বেশি বায়না করে। তবে ওদের সঙ্গে সঙ্গে ওরা বায়না করে ঠিকই, কিন্তু খাওয়াটা বড়োদেরও হয়ে যায়। তো ওদের বায়না মেটাতে গিয়ে দেখছি আমাদেরও এই জিনিসগুলো ভালোই লাগছে। তো তারপর দিয়ে দিলাম অরিগ্যানো, এটা একটু ছড়িয়ে দেব ভালোভাবে। অরিগ্যানোটা দেওয়ার পরে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স। আর অরিগ্যানোটা একটু মোটামুটি বেশি মতোই দিলাম। তারপরে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। প্রথমে বানানোটায় আমি খুব বেশি লঙ্কা দিচ্ছি না, তবে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে চিলি ফ্লেক্স দিলে খেতে বেশ ভালো লাগবে। তো এটা দিয়ে একবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে 15 মিনিটের জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এইখানে আর একটা পিৎজা আমি বানাতে দিয়ে দিলাম। আর ওভেন হলে এটা একটু তাড়াতাড়ি হয়, যেহেতু ওভেন নয় সেই জন্য একটু দেরি হয়েছিল। তো এরকম আলটিমেট পিৎজাটা হয়েছিল, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। বাড়িতে গ্যাসে একবার বানিয়ে দেখতেই পারেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।